কি ব্যাপার? হাজির কি যাইতেছো কোথাও? তুমি থাকতে আমার আবার কোথাও যাও নাকি? সত্যি? ও চোখের সামনে থাকো তুমি, যেও না কো আড়ালে, প্রাণটাই আমার চলে যাবে তোমাকে হারালে। তুমি চাইলে ছাত সমুদ্র দেবো যে পারি, তোমার জন্য মরতে পারি। ও তোমার জন্য মরতে পারি। এবার আমি একটু শুনতে চাই আমার এই রসিক হাজবেন্ডের কাছ থেকে কি নতুন কোনো মতলব আছে নাকি আবার? আসলে মতলব না, অনেকদিন পর কেন জানি মনে হইলো যে তোমার আমার মাঝখানে এই ভালোবাসাটা মনে হয় একটু ওই দূরত্ব হয়ে গেছে। বুড়ো বয়সে তো ঢং করা লাগে না, আহা। ভালোবাসা আগের মতোই আছে। শোনো শোনো, বিষয়টা বুঝলাম, ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না। কিসের বুড়ো আর বুয়ান? তোমার আমি যখন আনছি তখন আমার চুল হয়তো কালা ছিল, এটা ঠিক আছে। এখন সাদা আল্লাহ বানাইছে, আমি কি করবো? এই জন্য কি আমার মনটা বুড়ো হয়ে গেছে? হ্যাঁ, কি কইতেছো হেডা আগে কও, আমার তো ভালো। বড় কিন্তু যেটা করতে চাই এটা তো করতে আমার নিজেকে লাগে। ঘটনা তোমারে আমি অনেক কিছু দিছি, এটা সত্য কথা, কিন্তু তার বিনিময়ে আমার যেটা প্রাপ্য ছিল তুমি ওটা দিতে পারো নাই। এটাও আমার জন্য একটা কষ্ট, কিন্তু তারপরও কিন্তু আমি ওই কষ্ট নিজের বুকের ভিতরে রাখিয়া তোমারে কিন্তু আমি ভালোবাসি দেখি। আচ্ছা, বাদ দাও, কি করবে এটা কও। না, এখন আমার মনে হয় তোমারই বলা উচিত আমার আসলে কি করা উচিত। দিনের মনে দিন চলে যেতে আছে, পরবর্তী বংশধর নাই, আমার এত বড় সম্পদ কারা রক্ষা করবে, কারা ভোগ করবে? আমি তো এই মানুষই পাই না, আমি কি করবো কও তুমি? হ্যাঁ, আমি তোমাকে যত সুখ শান্তি দেওয়ার আমার পক্ষে সম্ভব আমি দিছি, কিন্তু তোমার কাছ দিয়া আমার যে আশা ছিল আমি কিন্তু সেই জিনিসটা পাইনি। তার জন্য তোমার যে আমি দোষারোপ করতেছি তাও না, আল্লাহ দেয় নাই, আমি কি করব? আচ্ছা, তুমি কি বলতে চাইছো হেডা আমার কত বুঝায়? আমি বুঝে কইতে চাইতেছি যে আমার এত বড় ধন সম্পদ, জায়গা জমি বাড়ি, এগুলো কিরা ভোগ দখল করবে? আমি মারা গেলে এগুলোর মালিক কে হবে? আমি তো কোনো বংশধর রাখতে যাইতে পারলাম না, তাহলে আমি এখন কি করতে পারি? কারণ তুমি যদি আমারে কোন রকমের বুদ্ধি না দাও, কোনো উপকার না করো, তাহলে তো আমি সামনে আগাইতে পারবো না। তা তো অবশ্যই, আমাকে এত বড় সম্পত্তি এগুলো তো দেহার লেগেও তো ফেরত দরকার আছে না কও? আমি তোমাকে বুঝেছি। তাইলে এখন কি করতে হবে? আমাকে এত বড় সম্পত্তি রক্ষা করার জন্য অবশ্যই তো একটা বংশধর দরকার আছে। আমি কি এদিন তোমার বুঝেছি। তাইলে তুমি আমার জন্য একটা ছোট বোন নিয়ে আসো। ও, কি আমি পাইতেছি একটা ছোট বোন? আমার বাস আমি কোনোদিন চিন্তাও করি না যে এত সহজে তুমি এরকম একটা সিদ্ধান্ত দেবা। তোমার সুখ আমার সুখ, আমার সুখও তো তোমার সুখ, আর দুইজনের সুখ যদি বাঁচায় রাখতে চাই অবশ্যই আমাকে বংশের একটা বাতি দরকার। এই একটা বাতির জন্যে, একটা বাতির জন্যে আমি এই কথাটা তোমার কাছে তুলছি। আর কিছু না। কি হাসির সময় তুমি কষ্ট পাইতেছো কেন?
এখন তো আমাদের আনন্দের সময়। সব ঠিক আছে, সব ঠিক আছে সামিলি, আমি কিন্তু তোমার কষ্ট দিতে চাইনি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি জমির আলীর বাড়িতে থাকো না? জি, জমির আলীর বাড়িতে থাকি। কি হয়েছে? আপনি কে? আমি হইলাম এই এলাকার মেম্বার। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আগে পরিচয় দিবেন না, বেয়াদবি করে ফেলেছি তো। না না না, ঠিক আছে। জমির আলীর বাড়িতেই তো থাকো তুমি। জি মেম্বার সাহেব, জমির আলী আছে না বুইরা, সেই বাড়িতে থাকি আর কি। তা তুমি জমির আলীর কি হও? জমির আলীর বউ আছে না, আমি বউয়ের ভাই। জমির আলী বউর ভাই? তা জমির আলীর বউ তো তিনটা, কোন বউর ভাই? জমির আলীর সবচেয়ে বড় বউ আছে না, মানে যার বাড়ি রাজশাহী, আমি সেই বউয়ের ভাই। রাজশাহী থেকে আসছি আর কি, কয়েকটা দিন থাইকে যাই। ওহো, বুঝতে পারছি। তাইলে তো তোমার সম্মানই আলাদা। তুমি হইলা জমির আলী বড় বউর ভাই, আর ওই যার একটা বাড়িতে থাকে জমির আলী ছোট বউর ভাই, তারে তো দেখি জমির আলী সবসময় আপনি আপনি করে কয়। এ, তোমারও কি আপনি করে কয় নাকি? না, আসলে হয়েছে কি, আমাকে তো আপনি করে বলে না, আমাকে তুমি করে বলে। কও কি? তোমারে তুমি করে বলে কেন? আমি আসলে বাঁচতে পারছি না, আমাকে তুমি করে কেন বলে, আমি জিজ্ঞেস করে দেখবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা তুমি না তাড়াতাড়ি জিজ্ঞেস করে দেখবা। তুমি হই, তোমার সম্মানটাই আলাদা। তুমি হইলা জমির আলী বড় বউর ভাই, আর ওই ছোট বউর ভাই ওটার আপনি করে কয় আর তোমারে তুমি করে কয়, এটা একটু খারাপ দেখা যায় না? ভালো কথা বলেছেন মেম্বার সাহেব। আমি বড় বউয়ের ভাই, আমাকে আপনি করে বলবে না, আমাকে তুমি করে বলছে। আর ছোট বউয়ের ভাইকে আপনি করে বলছে। মগের মূল্য পাইছে নাকি? দেখে নিব আমি জমির আলীকে। না 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 না, মাথা গরম করো না। আরে শোনো, আমি হইলাম এই এলাকার মেম্বার। আমি টাকা পয়সা খরচ করে যে মেম্বার হয়েছি, এই যে সবাই আমার সম্মান করে। আর টাকা পয়সা কি জীবনের সব? সম্মান একটা ব্যাপার স্যাপার আছে না? টাকা পয়সা দিয়ে জীবনে কি হইব? আর তোমার যদি সম্মানই না থাকে, টাকা পয়সা দিয়ে কি হইব? জমির আলী সম্মান দিবে না, জমির আলীর বাপ সবাই সে সম্মান দিয়ে যাবে। বলে দিলাম ভাই, আমি রাজশাহীর ছেলে ভাই। ভাই এখন আর কথা বলতে ভালো লাগছে না, আমি যাই ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ।